ইন্দ্রাণী গাঙ্গুলিকে সঙ্গী করে নিয়ে এবার রীতিমতো আয়ুষের প্রাণ বাঁচাতে প্রায়শ্চিত্ত করার পথে হাঁটলো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমের এক কথায় রাজি হয়ে যখন কিনা বলতে থাকে যে চলো কুসুম, আর এক মুহূর্ত সময় লস করা যাবে না, যত শীঘ্রই সম্ভব আয়ুষের মঙ্গলের জন্য আমার যা যা করণীয় সেই সব কিছু আমি করবো, তুমি শুধু আমাকে আদেশ করো যে আমাকে কী করতে হবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মীনাক্ষী বলতে থাকে যে দিদি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বলো তো, এই মেয়ে কি আলতু ফালতু কথাগুলো বলছে এবং এই ফালতু মেয়েটার উপরে কথার উপরে ভরসা করে তুমি তোমার জীবনের ঝুঁকি নেবে বলো তো। এবার যদি প্রায়শ্চিত্ত করতে গিয়ে যদি তোমার কোনো কিছু হয়ে যায় তখন দাদা কোথায় যাবে বলো তো, ছেলেকে দেখবে না স্ত্রীকে দেখবে বলো তো। আর এমনি তো দিদি তোমার যথেষ্ট পরিমাণে বয়স হয়েছে, এই বয়সে কুসুম তো প্রথমেই বললো যে প্রায়শ্চিত্ত করতে গেলে অনেক বাধা বিপত্তি আসবে, তখন তুমি কি করবে, সব বাধা বিপত্তি মোকাবেলা করার মতন বয়স কি এখন তোমার আছে বলো তো। এমনিতেই তো তুমি দুর্বল হয়ে পড়েছো, আজ গোটা দিন জুড়ে তুমি একটা খাবারের আরে দানা অবধি তুমি তোমার মুখে তোলোনি, তার পরবর্তীতে তুমি এই সমস্ত কথা বলছো কী করে বলো তো দিদি। ঠিক সেই মুহূর্তে রাজশেখরও যখন বলতে থাকে যে হ্যাঁ ইন্দ্রাণী, আমিও কোনো মতেই মনে করছি না যে এটা করাটা আদৌ তোমার জন্য ঠিক হবে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে যে আমি আমার প্রাণের বিনিময়ে হলো আমি আমার আয়ুষের জন্য সব কিছু করবো এবং এই প্রায়শ্চিত্ত ইন্দ্রাণী গাঙ্গুলি অবশ্যই করবে, চলো কুসুম আর এক মুহূর্ত দেরি করা যাবে না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম ইন্দ্রাণী গাঙ্গুলিকে নিয়ে মন্দিরে গিয়ে হাজির হয় এবং সেখানে গিয়ে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলিকে প্রায়শ্চিত্ত করার সম্পূর্ণ দিক বুঝিয়ে দেওয়া হয় এবং পুরোহিত মশাই যখন বলতে থাকে যে এই সমস্ত কিছু করেই একমাত্র তোমরা দুজনেই মিলে কিন্তু আয়ুষ্মান গাঙ্গুলিকে বাঁচাতে পারবে। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী বলতে থাকে যে দুজন দুজন আবার কোথা থেকে এলো। অন্যদিকে যখন কি গুরুজি বলতে থাকে যে কেন, আমি তো প্রথমেই বলেছি যে এই প্রায়শ্চিত্তটা একজন জীবনসঙ্গী এবং আরেকজন জন্মদাত্রী মা, এই দুজন মিলে যদি করে তাহলেই একমাত্র আয়ুষ্মান গাঙ্গুলি আবারও সুস্থ সবল হয়ে উঠবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মীনাক্ষী বলতে থাকে যে দিদি তুমি একটা কথা ভেবে দেখেছো বলো তো, যে এখানে না হয় জন্মদাত্রী মাকে খুঁজে পাওয়া গেল, কিন্তু ও আয়ুষের জীবনসঙ্গী কোথা থেকে এলো বলো তো, এবং আয়ুষের জীবনসঙ্গীকে এবার তুমি কোথা থেকে খুঁজে বার করবে বলো তো। এখনও পর্যন্ত তো আয়ুষের জীবনে ওর জীবনসঙ্গী আসেনি, তাহলে ঠিক সেই মুহূর্তেই যখন কিনা কুসুম বলতে থাকে যে তাহলে তার জায়গায় যদি আমি প্রায়শ্চিত্ত করি তাহলে কি কারো আপত্তি আছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মীনাক্ষী বলতে থাকে যে এই মেয়ে, এই তুমি কি নিজেকে আয়ুষের জীবনসঙ্গী হিসেবে নিজেকে ভাবো বলো তো। শোনো, তুমি এমন হতে পারে যে আয়ুষের তুমি প্রাণ রক্ষা করেছো অনেকবার, কিন্তু তাই বলে তুমি কিন্তু আয়ুষের জীবনসঙ্গী হয়ে ওঠোনি কুসুম, তাই নিজেকে সব কিছুতে এতটা বাহবা দেওয়ার চেষ্টা করো না, এবং দিদি তুমি এই মেয়েকে প্রায়শ্চিত্ত করার মধ্যে বিন্দুমাত্র ইনভলভ করো না। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে আচ্ছা দেবীমা, কে কার জন্য কী করলো না করলো এখন তো সেই সমস্ত কিছু দেখার বিষয় না, মূলত এখন দুজনকে যে করেই হোক না কেন ছোটো সাহেবের জীবন বাঁচানোর জন্য প্রায়শ্চিত্ত করতে হবে, এবং সেই জায়গায় যদি আমি ছোটো সাহেবের সব থেকে ভালো কাছের বন্ধু হয়ে আমি যদি ছোটো সাহেবের জীবন বাঁচানোর জন্যই প্রায়শ্চিত্ত করি তাতে নিশ্চয়ই কারো আপত্তি থাকার কথা না। যত কষ্টই হোক না কেন আমি প্রায়শ্চিত্ত করবো, এবং যত যেই আমাকে বাধা দেওয়ার চেষ্টা করুক না কেন আমি কারো কথায় কোনো রকম কোনো কান দেবো না। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে কুসুম, কারো কথায় কান দেওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি যখন একবার ঠিক করে ফেলেছো তুমি আমার সঙ্গে প্রায়শ্চিত্ত করবে তাহলে তুমি এবং আমরা এটা করবো। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।